প্রচণ্ড শীত পড়েছে, আর শীত মানেই হচ্ছে পিকনিক, শীত মানেই নরম রোদ গায়ে মেখে সারা দিনটা কাটানো, আর শীত মানেই পিঠে পুলি পায়েস আরও কত কিছু। পিঠে পুলি পায়েস যে গুড় দিয়ে হয়, খেজুরের গুড় দিয়ে, আমি এখন সেই খেজুরের গুড়ের পীঠস্থান অর্থাৎ নদীয়ার মাঝদিয়া। এখানে একটা গুড়ের হাট হয়, দুর্দান্ত একটা গুড়ের হাট, খেজুরের গুড়। বিভিন্ন দিক থেকে শিউলিরা অর্থাৎ যারা খেজুর গাছে রস দিয়ে গুড় তৈরি করে তারা এসে হাজির হয় এই হাটে। কেমন লাগছে? মেলায় জমে উঠেছে খেজুর গুড়ে। খেজুর গুড়ে মেলা পুরো জমে উঠেছে, প্রচুর গুড়। চলো ওই দিকটায় নিয়ে যাই আপনাকে। কিন্তু মাঝদিয়া এলে এখনো পর্যন্ত এরকম হাট দেখতে পাবেন। এই সেন্টটা এরকম নমস্কার, কেমন আছেন সবাই? ভালো তো? নেচার সঙ্গে আরও একটা নতুন বেড়ানোর ভিডিওয়ে আমি পলাশ আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে ডিসেম্বর মাসের 28 তারিখ। প্রচণ্ড শীত পড়ে গেছে, প্রচণ্ড শীত পড়ে গেছে। আর গতকাল রাতে আমরা এখানে এসেছি, আর এসে কী হয়েছে, স্টেশনের ওপাশে দু একটি হোটেল রয়েছে যেগুলোটায় ভর্তি, সব ভর্তি। এই পাগলাখালি বলে একটা জায়গা আছে, সেখানে মেলা হচ্ছে, তার জন্য এখানে লোক আছে। আবার আজকে এখানে একটা স্কুলে পরীক্ষা আছে, তার জন্য আগে থেকে সব স্টুডেন্টরা এসেছে। তাই ঘরদোর সেরকম একটা পাইনি, একটা কোনো রকম একটা জোগাড় করেছি। এই যে একটা বিয়ে বাড়ি, একটা বিয়ে বাড়ি, তার মধ্যে 2-3টি ঘর আছে, সেই ঘরগুলো কোনো রকমে কালকে রাতে জোগাড় করেছি। আর ঘরটার অবস্থা খুব একটা ভালো নয়, আমি আপনাদের রেকমেন্ড করব না, তবু দেখাচ্ছি আমরা কীরকম ঘরে রয়েছি। চলুন তাহলে ঘরটা দেখাই। আর আমি এখানে একা আসিনি, আরও একজন এসেছে, সে ঘরের ভেতরে অপেক্ষা করছে, কী করছে দেখাচ্ছি। আর ঘরটার ভাড়া তার মুখেই শুনবেন। চলুন, এই হলো ঘর। এই যে সামনে একটা বিশাল হলঘর, পুরো ঘরটাই এখন আমাদের। এই যে পুরো ঘরটাই এখন আমাদের। এই যে এইটা হচ্ছে আমাদের বাথরুম। বাথরুমের অবস্থা আপনাদের দেখাচ্ছি না, ভালো লাগবে না, যাই হোক। আর এই হলো আমাদের ঘর। কর্তা, এই দেখুন, কর্তা এখন ঘরের ব্যবস্থা করছে। এখন সবুজ, হলদে সবুজ ওরাংওটাং। এই যে কর্তা, কর্তা ঘর কেমন আছে? কি দেখাবেন? ওই তো কি হয়েছে, ঘাড়ে পড়ে যাবে তো আলমারি, ঘাড়ে পড়ে যাচ্ছে। যাই হোক, এই আমাদের ঘর। এই যে মোটামুটি ব্যবস্থাপনা। ঘরের কোণে একটা এরকম বেসিন আছে। অর্থাৎ ঘরের ভাড়া কত? হ্যাঁ, ভাড়া বলা মুশকিল, খুব লাগালে পেয়ে গেছে তাই। কারণ কোনো মানে ঘর পাচ্ছিলামই না। ঘর যখন পেলাম তখন ঘর বললো কত টাকা ভাড়া? কত? 500 টাকা ভাড়া। কর্তা আবার বলছে 400 হবে না, আলটিমেট 400 আমরা ঘর পেয়েছি। এইরকম ঘর। এই যে, আর কর্তার হাসি থামে না। ঠিকই আছে, 400 টাকা আবার কী হবে? 400 টাকা আবার কী হবে? তো দারুণ। কালকে রাতে হেভি এক্সপিরিয়েন্স। আমরা কালকে এখানে এসেছিলাম, এসে সেই স্টেশনের কাছে আমরা খাওয়া দাওয়া করেছি রাত্রিবেলায়।
এই যে তার কিছু ভিডিও দিলাম। রাতের খাবার রুটি, ডিম ভাজা, তড়কা, সবই গরম, সবই গরম। সবই গরম, একদম হাতে গরম। আর কালকে রাত্রে এখানে হাঁটতে হাঁটতে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে কীর্তন হচ্ছিল। বলুন। করতে করতে দেখলাম এক জায়গায় কীর্তন হচ্ছে, আমার খুব পছন্দের। চলুন আপনাদেরও দেখাইছে। তাই মা বাবাকে মুক্ত করে দিয়েছে। সেই ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকায় এলেন বটে, আমাদের জানতে হবে প্রভাস যুদ্ধ যে হয়েছিল সেটা কোথায় হয়েছিল। সেটা কিন্তু দ্বারকায় নয়। কুন্তী পিসিমা মনে মনে ভাবছে, মা কৃষ্ণ যখনই আমাদের ছেড়ে চলে গেছে, যাবার সময় আমাকে বলতো পিসিমা আসি আসি। গলাটা খুব ভালো। গলাটা খুব ভালো ছিল। যাই হোক দিদি, কীর্তনে বেশ ভালো লেগেছে। খানিকক্ষণ কীর্তনের ওখানে ছিলাম, তারপর এখানে এসে রাত্রে শুয়ে পড়েছিলাম। এখন আমাদের সকাল হচ্ছে, আপনাদের নিয়ে যাব সেই গুড়ের হাটে, অর্থাৎ খেজুরের গুড়ের হাটে। স্টেশনের ওপারে হাটটা, আমরা আপনাকে এখান থেকে নিয়ে যাব স্টেশন থেকে আপনাকে নিয়ে যাব হাটে। বেরিয়ে পড়েছি ঘর থেকে দুজন মিলে। এখন সকাল 6টা। সকাল 6টায় আমরা ঘর থেকে বেরিয়ে যাচ্ছি মাঝদিয়া স্টেশনের দিকে। স্টেশনের ওপারে হাটটা বসে। সকালবেলার ব্যস্ততা, একটা হালকা আকাশ পুরো কুয়াশাচ্ছন্ন। দেখুন আকাশের একটা কুয়াশা কুয়াশা হয়ে আছে, আর বেশ ঠান্ডা রয়েছে আজকে। হ্যাঁ, ভালো ঠান্ডা আছে। স্টেশনের কাছে পাইকারি মার্কেট। এই দেখুন সবজি পুরো প্রচুর সবজি নেমে গেছে। এই দেখুন, এই দেখুন কত রকমের বাঁধাকপি, ফুলকপি, আর শীতের সময় পালং। দেখুন পালং পালং পালং। ভালো পাইকারি মার্কেট, মানে সবজির। দেখুন যাচ্ছে, দেখুন বাঁধাকপি নেমেছে। দেখুন বাঁধাকপি, দেখুন এই দেখুন বাঁধাকপি পুরো লট, বস্তা বস্তা বাঁধাকপি। হ্যাঁ, পাল্লা পাল্লা টাইপের করা আছে। হ্যাঁ, আমি গুড় দেখাতে নিয়ে এসে সবজি দেখাচ্ছি আপনাদের। এটাও কিন্তু দেখবার মতো। এই 10 টাকা 15 টাকা সিম বলছে। এই দেখুন, বললাম 17 টাকা দিও, 55 টাকা, 5 টাকা কম বলছে। সাড়ে চলবে ও বেশি দেই, এদিকে আয় বলতো 50 টাকা, 17 টাকা বাবা, চলেছে। ব্যাপক সবজি মার্কেট, ব্যাপক। 55 টাকা। হ্যাঁ, ছোলার শাক, আম, এই দেখুন। এঁচোড়, কাঠ, সব কিছুই রয়েছে। শাক আলুগুলো দেখো ব্যাগে। শাক আলু দেখুন, শাক আলু, ফুলকপি, বাঁধাকপি, একবারে ভর্তি ভর্তি। হ্যাঁ, ব্যাগ সমেত বিক্রি। এই হেভি বাজার তো, বাজার তো। গুড়ের হাট কোথায়? হ্যাঁ, সবজির হাট। হ্যাঁ, গুড়ের হাট দেখাতে নিয়ে এসে আপনাদের সবজির হাট দেখাচ্ছি। দেখে নিন, চোখ খোলা রাখলে অনেক কিছু দেখা যায়। চোখটা খোলা রাখবেন। ঠিক স্টেশনের উল্টো দিকে হচ্ছে সবজির হাট, আর তার উল্টো দিকে হচ্ছে গুড়ের হাট। তো এখন আমরা স্টেশনের কাছে এসে গেছি একদম। সকালের এই ব্যস্ততাটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে। সকালবেলা যদি মাছ দিয়ে আসেন, তাহলে
এই স্টেশনের এই ব্যস্ততাটা এসে অবশ্যই দেখবেন, সবজি মার্কেটটা দেখবেন, তারপরে গুড়ের মার্কেটে যাবেন। মোটামুটি গুড়ের মার্কেট যা আমি শুনেছি সেটা হচ্ছে বুধবার এবং রবিবার হাট বসে, গুড়ের হাট। শতাব্দী প্রাচীন, মানে বহু বছর থেকে এই জিনিস হয়ে আসছে। আমাদের যে মেন যে খেজুরের গুড়, নদিয়ার এই মাছদিয়া থেকে প্রচুর পরিমাণে খেজুরের গুড় আমাদের ভারতবর্ষের, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়। তো আমরা সেই গুড়ের হাটে আপনাদের নিয়ে এসেছি। এখন মাছদিয়া স্টেশনে আপনারা নামবেন। মোটামুটি 6টা থেকে ওই 10টা 11টা পর্যন্ত হাট ভালোভাবে চলে, তারপরে হালকা হয়ে যায়, মানে যে যার গুড় ফোড় সব গাড়িতে বিভিন্ন জায়গায় চলে যায়। অনেক ব্যবসায়ীরা, গুড় ব্যবসায়ীরা, তারা এখানে আগের দিন এসে হাজির হয়ে যায় বা ভোরবেলায় ফার্স্ট ট্রেনে এসে হাজির হয়। ভোরবেলায় ফার্স্ট ট্রেনে এসে হাজির হয়ে যায়, আর এখান থেকে গুড় নিয়ে তারা বিভিন্ন গাড়িতে করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়। ফার্স্ট ক্লাস ব্যাপার স্যাপার। এখানে সব রকমই আছে, এটিএম কাউন্টার আছে, এই দেখুন পিএনবি, এসবিআই এটিএম কাউন্টার আছে। হ্যাঁ, তাহলে ওদিকে সবজির হাট আর এদিকে গুড়ের হাট, খেজুরের গুড়ের হাট। এইবার আপনারা গুড়ের বিভিন্ন রকমের ব্যস্ততা দেখতে পাবেন। এই দেখুন সামনে একটা ভ্যান দাঁড়িয়ে আছে, তার মধ্যে এক দাদা দুটো কলসি কোলে নিয়ে বসে আছে। এটা কিনলেন না আপনারই? আচ্ছা, বাহ, কিরম পড়লো এটা? 700 টাকা। দুটো 700? কত টাকা করে আছে? 5 কেজি করে? না, 5 কেজি টোটাল হবে। বাহ, একটা 5 কেজি। বাহ, 5 কেজি হয় নাকি এটা? হ্যাঁ, বলছে 5 কেজি হয়। যা শুনবেন সেটাই বলবেন। ঝাট চলছে, দোকান খোলা হবে। তাই আপনারা, আমার রেকমেন্ডেশন, আপনারা পারলে খুব সকালবেলায় চলে আসবেন, একদম পারলে ফার্স্ট ট্রেনে চলে আসবেন এখানে, তবে গুড়ের হাটটা খুব ভালোভাবে দেখতে পাবেন। দেখ, গুড়ের হাটটা যাবো কোন রাস্তায়? সোজা? ও, তো স্টেশনে নেমে, স্টেশন থেকে বেরিয়ে সোজা রাস্তা, একদম মাত্র 5 মিনিটও আপনাকে হাঁটতে হবে না, পৌঁছে যাবেন গুড়ের হাটে। আমরাও কাছাকাছি পৌঁছে গেছি। একজন বললো যে ওই যে বড় গাছটা রয়েছে না, ওই যে বড় গাছ রয়েছে, ওই গাছটার গোড়াতেই হাটটা বসে। এই দেখুন, এই দাদা মোটর সাইকেলে কত গুড়ের হাঁড়ি ঝুলছে। আবার কি, নলেন গুড়, ফার্স্ট ক্লাস। গুড় সব দেখুন সাইকেলে করে নিয়ে এসছে গুড়, সাইকেল, গাড়ি, টোটো, যাতে করে পেরেছে চাষিরা তাদের গুড় নিয়ে এসে এখানে হাজির হয়েছে, একটার পর একটা। ওয়াও, সব মোটা গুড় না? রসবাজি মন্দিরের সামনে দু রকমই আছে নাকি? ওটা নলেন নাকি? ওদিকে একই আছে। একটা করে কতগুলো আছে? এগুলো সব 5 কিলো। মোটা গুড় না? দাম দিলা 500। দু রকমই আছে নাকি? ওটা নলেন নাকি? ওদিকে একই আছে। 5 কিলো গুড় 400 টাকা। এরকম গুড় 5 কিলো। দাম দিলা 500। দেখি আরো 400। শুধু দেখুন মানুষ কিভাবে সব তার নিজের বাড়ির যে গুড় হয়েছে সেই সব গুড় নিয়েছে এখানে হাজির হয়েছে, একের পর এক। এক দেখবার জিনিস বটে। অভিজ্ঞতা। এখানে কি সবই মোটা গুড় না? নলেন নেই এখানে? একটা কত থাকে মোটামুটি? 5 কিলো থাকে। দাম কত? আর এখানে গুড়ের হাট পুরো জমে উঠেছে, প্রচুর মানুষ। এই দেখুন, এনার নাম হচ্ছে বাদশাহ, উনি গুড় নিয়ে চলে এসছেন।
আরও গুড় ঢুকছে। এখানে দাঁড়িয়ে থাকলেই হাটের মুখটায় দাঁড়িয়ে আছে আমি এখন। হাটের ভিতরটা হচ্ছে, এই দিকটা হচ্ছে হাটের ভিতর, আর আমি হাটের মুখে দাঁড়িয়ে আছি। রাস্তা থেকে সব একের পর এক গুড় নিয়ে ঢুকছে। এই দেখুন, যেখানেই দেখবেন গাড়িতে সাইকেলে সব গুড় ঢুকছে। হ্যাঁ, গুড় এখানে বিক্রি হয়ে গেছে নাকি এগুলো? কিনে নিয়ে যাচ্ছেন? আচ্ছা, বাহ, ইনি হচ্ছেন কিনে নিয়ে যাচ্ছেন এখান থেকে গুড়। এই দেখুন। হাট জমে উঠছে আস্তে আস্তে। প্রচুর মানুষ তার বাহির গুড় নিয়ে হাজির হয়েছে এখানে। আবহাওয়া খারাপ, রস পাচ্ছে, রস বেরোচ্ছে না নাকি? ভালো ভালোই আসতে পারবে। এটা কি ভালো গুড় আর পাওয়াই যাবে না? ভালো পাওয়া যাবে, এর মধ্যে দেখে শুনে নিতে হবে। আমরা তো আর চিনি না, না আমরা তো যাওয়ার সময় গুড় নিয়ে যাবো। ভালো গুড় হচ্ছে আপনার খাওয়ার জন্য নিতে হয়। আপনি অর্ডার দেবেন, দামটা বেশি পড়বে। দাম যখন নিবে আপনার বেশি পড়বে, তখন চাকমা চিনি। কিরকম ভালো গুড়ের দাম ভালো কিরকম? করে আপনার এক নম্বর গুড় নিতে হলে পরে দশের মধ্যে 2 রকম কোয়ালিটি আছে। একটা জিরে, একটা দো কাঠ বলে থাকে। জিরে না দোকান? হ্যাঁ। দুটোর মধ্যে পার্থক্য কি? জিরেনটা আছে আজ যেটা কাটবো, এটা জিরেন বলে। আর এই গাছটা কালকে আবার খুলবো, কালকে তো প্রতিদিন খুলবো, সেটা দো কাটবো। আচ্ছা, যেটা জিরেনটা সেটা ভালো হয়। হ্যাঁ, সেটা তো অরিজিনাল গুড় হয়। সেটা অরিজিনাল গুড় দেখলে আপনার 400 টাকা কিলো পড়বে। 400 টাকা কিলো পড়বে ওটা লিকুইডটা? হ্যাঁ, আর ওই আপনার দো কাঠটা যদি দেন, হ্যাঁ, ওটা আপনার 250-300 250 হ্যাঁ, কিন্তু চিনি দেবেন। বুঝবো কি করে এটা জিরেন? মানে ওদেরকে বিশ্বাস করতে হবে। আপনি সেটা বুঝতে পারবেন না। কিন্তু ওই ঘরে রেখে দিলে পরে 10 থেকে 15 দিন, তাহলে বুঝতে পারবেন যে গোটা চিনি আছে কি নেই। আচ্ছা, চিনি হলে নিচেতে জমে যায় নাকি? হ্যাঁ, নিচে হলো চিনি চাক হয়ে যাবে, আবার গুড়ের ওপরে ছাপলা হয়ে যাবে, গোটা পাতলা জল হয়ে যাবে, চিনি থাকবে, ওপরটা পুরো জল হয়ে যাবে। তা আপনারা শুনলেন ব্যাপার স্যাপার। এখানে প্রচুর পরিমাণে চিনি মেশানো হয় এই মুহূর্তে, আর ব্যবসায়ীরাই শিখিয়েছে কীভাবে চিনি মেশাতে হবে। সে অরিজিনাল জিনিস এখন আর পাওয়া যায় না। সেরকম পাওয়া যায় না কেন? দাদা বললেন যে সেটা পেতে গেলে কোনো একটা জায়গায় যারা বানাচ্ছে তাদেরকে অর্ডার দিতে হবে। দিন আসবো, তোমাকে 500 টাকা বাড়া দিলাম, হ্যাঁ, এত কেজি গুড় রাখবো, তোমার দিন গুড়টা দেবে, নিয়ে যাবো। মোটামুটি কতগুলো খেজুর গাছ আছে আপনার? আমার কচি আপনি ধরেন আমার 70টা মতো গাছ কাটা হয়। 70টা গাছ কাটা, তার মধ্যে এই গুড় হয়েছে 1 সপ্তাহ। 1 সপ্তাহ ধরে এইটা এই 24টা 24টা গুড়। বুঝতে পারছে? বুঝতে পারছি। ওই জন্য আমার গুড়টা দাম দিয়েছে, দামটা বেশি দিয়েছে। আচ্ছা, এগুলো কি বিক্রি হয়ে গেছে? ওই জন্য প্যাকিং হয়ে যাচ্ছে নাকি? এগুলো আপনার তাহলে? আচ্ছা, আপনি এখানে কাজ করেন নাকি? আগে ধরো মাইজের হাটের গুড় নাম করা গুড়। এখানে এই যে দেখুন খেজুরের, এখানে এই কলসি বিক্রি হয়। এখানে কলসি এখান থেকে বিক্রি হয়। এগুলো কি, এগুলো যারা গাছের না, এগুলো গুড় নিয়েছে গুড়ের জন্য। এগুলো কত করে ধরে একটায়? 4.5 কিলো ধরে। আচ্ছা, এটাকে এটা করে কি মানে গুড়ের ইয়ে পাওয়া যায় নাকি? মানে ভালো গুড়? হ্যাঁ, এটা কি করা হয় ওই লাঠিটা? দেখা হয় এই কটা গুড় পাওয়া যায়? এখানে নেওয়া আলাদা। এই তো আমাদের ওই এর আর আমার এক জায়গায়। অনেক অনেক গুড়। বাহ, এই তিনটে হচ্ছে ওনার। অন্য জনার নাই গুড়, এখানে ওর আর আমার না। কি আপনি তৈরি করেন গুড়? ও আমাদের পাড়ারই।
কিছু নেবে না। শুধু গুড় নয়, এখানে মাছও বিক্রি হচ্ছে। এই দেখুন পুঁটি মাছ একদম টাটকা, এখানে ল্যাটা, এই দেখুন ল্যাটা লাগিয়ে বেড়াচ্ছে। আমরা ঘুগনি বারোটি খেলাম এখানে, কচুরি মিষ্টি। হ্যাঁ, ভালো দোকান ছিল। দেখুন এরকম রাস্তার ধারে গুড় দেখতে পাবেন এখানে এলেই। 60-200 বছর স্মারকতরণ স্কুল রয়েছে এখানে। গুড়ের কোয়ালিটি খারাপ হয়ে গেছে এখন শুনছি। অনেক অনেক খারাপ, আগে যে কোয়ালিটি সে কোয়ালিটি নেই, বুঝলেন? এত খারাপ হয়ে গেলে তো লোক আর নেবে না, এখানে আসবে না। এবার এত খারাপের ব্যাপারটা কি শুনুন, নেবে না আসবে না তো, চাহিদা অনুযায়ী যোগান কম। ঠিক আছে, আপনি আজ থেকে 20 বছর আগে হয়তো গুড় খেয়েছেন, খেয়েছেন কিনা জানি না, ছোটবেলা থেকে খাচ্ছি। ছোটবেলা থেকে খাচ্ছেন তো, সেই সাথে এখন স্বাদ নেই। যদি আপনারা কিনছেন কেন, আমাদের বিক্রি হয়ে যাচ্ছে, সেটা আমরা কিনছি, ঠিক আছে, পরে তো থাকছে না। কিন্তু স্বাদ বলে দেবে। আজ থেকে 20 বছর আগে আপনি যে গুড় খেয়েছেন সেই গুড় আপনি খেলেও বাবা এতে খেলো না, কিন্তু যে খায়নি সে যদি এটাই বোধহয় খেজুরের গুড়, বুঝতে পেরেছেন? এখনকার প্রজন্ম ওরা আমরা নিয়ে যাচ্ছি, ওরা খাচ্ছে, ওরা হয়তো এটাই বোধহয় খেজুর গুড়। আমি আমার ব্যবসার বয়স 36 বছর রানিং, কিন্তু আমি আজ থেকে 36 বছর আগে যা মাল কিনেছি মাল এখন আর পাচ্ছি না। যদি বলে দাদা আপনারা কিনছেন কেন এত চিনি মেশানো গুড়, আমরা কিনছি কেন, চাহিদা অনুযায়ী যোগান কম, নিয়ে আসছে আমরাও কিনছি, আমাদেরও বিক্রি হচ্ছে, আমাদের পড়ে থাকছে না। চাষিরা নিয়ে আসছে, তাদেরও পড়ে থাকছে, তাদেরও বিক্রি যাচ্ছে। যদি বিক্রি না থাকতো, পড়ে থাকতো, তাহলে চাষিরা ভালো হয়তো করার চেষ্টা করতো। তবে আরেকটা জিনিস আপনাকে বলছি, অ্যাকচুয়াল যদি খেজুর গুড় হয় তাহলে রেশন কার্ড করতে হবে, পার হেড 200 গ্রাম করে পড়াতে হবে। একটা যদি খেজুর গুড় হয় মানে এক কেজি এরা চাষি বলছে 200 গ্রাম করে হবে না, 200 গ্রাম করে হবে বুঝতে পেরেছেন? পশ্চিমবঙ্গে। হ্যাঁ, 1 কেজি গুড় একদম অরিজিনাল বানাতে কতটা রস লাগে? 1 কেজি গুড় অরিজিনাল বানাবে কোনো চাষি বানাবে না। মানে লাগে কতটা লাগা উচিত? আনুমানিক 5 বার রস লাগবে, এরকম ভাবে 5 বার রস লাগবে 1 কিলো গুড় বানাতে। 1 কেজি গুড় লাগবে। হ্যাঁ, তাহলে গাছ ছেড়ে যায়, গাছ কাটে। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। 1 কিলো গুড় 1 কিলো 5 ভার গুড় 3 ভার তো লাগবে, কবার লাগবে? তোমার 1 কিলো গুড় হবে না, অ্যাকচুয়াল গুড় বলো। 1.5 ভার 1 কেজি হবে, ভুল আছে। আচ্ছা, কত আপনাদের মতে, কত আপনাদের মতে? 1.5 ভার 1.5 ভারে তোমার হবে বলে তোমার মনে হয়? হবে। অ্যাকচুয়াল গুড় এই ভারে নাই বলো, তুমি বলে এই ভারে বলতে বলা হবে না। এই গুড়ির ভারে না, 1.5 ভার বলতে হবে না। আমি তো এই ভারের কথা বলছি। এই ভারে দুপুরে লাগবে। হ্যাঁ, আমি তবে সেটাই 1 কেজি গুড় হবে। হ্যাঁ। তাহলে চাষিদের করে তো পোষাবে না, কেন তারা করবে? বুঝতে পেরেছেন? এটা বলছো ওভাবে কালে তো গাছ ধরে। তো সেই দিন আর নেই। চিনি মেশানো হয় প্রচুর, কিন্তু এখনো পর্যন্ত অনেকের কাছে ভালো গুড়, একটু মানে কম চিনিওয়ালা গুড় পাওয়া যায়। ভালো গুড় পেতে হলে আপনাকে হাটে পাবেন না, ভালো গুড় আপনাকে চাষিদেরকে অর্ডার দিয়ে করে দিতে ভাই, হবে। একখানা আর গুড় সেই সেই গুড়ে শুনুন, 700 সেই গুড় গুড় হবে। কিন্তু খুব ব্যয়বহুল। 700 গুড় হবে একখানা রস। ওই যে যদু বিক্রি করে, 700 হয়ে যায়। যদু বিক্রি করে দুখানা করে 6000 টাকায়। হ্যাঁ, সেটা তো দিয়েই দেবে। 6000 টাকায় হ্যাঁ, একটা চাষি দুখানা গুড় মানে কত কেজি? 11 কেজির মতো হবে না, 6000 টাকায় বিক্রি করেছে আমারই এক চাষি। 11 কেজি 6000 টাকা। আমরা নিয়ে পুষাবে, আমাদের নিয়ে ওই সব ইটা দিয়েই দেবে। বুঝতে পেরেছেন? আমাদের পুষাবে, আমাদের ও রেকর্ড করে ফেলেছে। এই দেখো 7 কেজি বানিয়েছে, এবারে 10 গ্রাম চিনি নাই, বিশ্বাসের উপরে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা 400 কেজি, 400 টাকা কেজি নেই। দেখুন 400 টাকা 500 টাকা করে দিলে, আর আমরা নিয়ে গিয়ে 120 টাকা গুড় বিক্রি করছি, তাহলে আমাদের কি এবং আমাদের তাতে খরচ আছে। দোকান রসও দেবো না, শুধু জিরেন কাটে। বুঝতে পেরেছেন? শুধু জিরেন কাঠ তা স্বাদ বলবে যে খুব ভালো হবে গো। 400 টাকা, মানে মোটামুটি 600 টাকা দিলে আপনার সেক্ষেত্রে পোষাবে। না, 400 টাকা দিলে আমি আপনার পিওর, আপনি সেখানে বসে থেকে আমি রস নিয়ে আসবো, আপনি বসে থাকবেন, জ্বালিয়ে নেবেন, মানে কোনো আপত্তি নেই। কোনো চিনি দেবেন না। 10 গ্রামও চিনি থাকবে না। আচ্ছা, খালি আর আমার সে তাদের বাড়ি কৃষ্ণগর, আমার বিশ্বাসটা কি, তারা আমার গুড় খেয়ে প্রত্যেক বছর বাড়ছি, যে আমার আমি দিতে পারছি না, আমার যে অর্ডার আছে আমি দিতে ভালো পারছি না। গুঁড়ো কিন্তু পাওয়া যায়। আপনারা যায় না, এসে হ্যাঁ, ঠিক হ্যাঁ। জায়গায় যোগাযোগ করলে আপনারা পাওয়া পেয়ে যাবে, যাবেন, পাওয়া পেয়ে যাবে, যাবেন। আমরা এমনি না ধরি, গাছ না ধরি, গুড় বেচতে সকলে সেই তো। দিয়ে দাম, আমারও সেই দাম, তাহলে ভালো করে নাম। মানে এখানে কি পরে প্রচুর গুড় এখান থেকে আসছে, বিক্রি হচ্ছে। এই দেখুন সব ঠেলে দেখে নিয়ে চলে গেল। আশায় মানুষ আসছে এখানে গুড় বিক্রি করতে, টোটো নিয়ে আসছে, ভর্তি করে গুড় নিয়ে যাচ্ছে। এই দেখুন। আমাদের এই যে একটা সাইকেলের স্পোক আছে, এটা দিয়ে দেখি আমরা গুড়টা, এটা দিয়ে দেখলে একটা ওই গুড়ের একটা, যেটা ভালো গুড় হবে তার একটা মিষ্টি সুন্দর গন্ধ হয় খেজুরের গুড়ের। আচ্ছা, তো গুড়টা কাঠি একটা দিলে আমরা একটা মোটামুটি দেখতে পারি, বুঝতে পারি, একটু হালকা আঠা ভাব থাকবে গুড়টা,
কাঠিতে, তবেই সেই গুড়টা সঠিক হয়। যে গুড়টা কাঠিতে আচ্ছা, কিছুই আঠা লাগবে না, ভাব থাকবে। কিছুই লাগবে না, সেই গুড়টাতে একটু চিনি বেশি থাকে। একটু একটু দেখাবেন আমাকে কিভাবে গুড় দেখতে হয়? এই তো আপনাদের কোনটা নিয়েছেন? এই যে এরকম ভাবে দেখতে হয়, এই যে দেখছেন, এই যে দেখলেন, হ্যাঁ, এই যে দেখলাম, এইবারে এই দেখুন গুড়টাতে এইবারে এই গন্ধটা দেখা হয় এইভাবে। এইভাবে। এই যে একটা সেন্ট আছে হালকা, হালকা scent এই সেন্টটা এরকম একটু না পেলে আর আমরা সেই গুড়টা নেই না। ভাই তুমিও কি এই যে চাষি? চাষি একজন, এই চাষি নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ চাষিও, এই পড়াশ- যে এই চাষি, ও সকালে দেখতে এসেছে। না হচ্ছে গুড় এনেছে আমাকে, গুড় এই দিয়েছে। গুড় নিয়ে এসছে? ওর বাবা ওরা আসে, বাবা আর গুড় করে নাকি? এই যে এক চাষি এ গুড় দেয়, এ বানায়, একে জিজ্ঞাসা করুন, আমি যা সিস্টেম। আপনার বাড়ি কোথায় দাদা? সামনেই? আচ্ছা, আপনি এই গুড় শ্যামনগরে। বানান? শ্যামনগরে আপনি গুড় বানান? আচ্ছা, মোটামুটি কত গুড় নিয়ে এসছেন আজকে এখানে? কতদিন ধরে গুড় বানাচ্ছেন? ছোটবেলা থেকে? আমি ছোটবেলা থেকেই গুড় বানাই। আমাদের গাছ ছিল অনেক, এখন আমার শরীর খারাপ, স্ট্রোক হয়ে গেল, আচ্ছা, সেই থেকে গাছ সব বেশি দিয়েছি। গোড়া কত গাছ হয়ে গেলাম, গোড়া 40-এ, এখন 40টা আছে। 40টা আছে, জন্দি কেটে নিতাম, দিয়ে এখন নিজেই কাটছি। আমার শরীরটা খারাপ, ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে, শরীরটা ব্রেন স্ট্রোক হয়েছিল কতদিন আগে? 5 বছর হয়ে যাচ্ছে, এই যে মাথা অপারেশন করা, আচ্ছা, অপারেশন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, শরীরটা টলকায়, হ্যাঁ, একটু ব্যালেন্সের গন্ডগোল ব্যালেন্সের হচ্ছে। গন্ডগোল। তার মানে ময়ে ফয়ে ওঠা যাবে না। এখানকার গাড়ি আছে। আর ভাই তুমি পড়াশোনা করো তো? কোন ক্লাসে পড়ো? 9-এ পড়ো। সকালবেলা এই এই কাজগুলো রবিবার বুধবার করো, তাই তো? বেশ। এই তোর কোন পাঁচটা রে বাবু? রবিবারে কামায় না? কোন চারটে? হ্যাঁ, এই যে এইটা। বুধবারেও চলে আসে স্কুল কামাই করে। হ্যাঁ, এখনই তো বাড়ি চলে যাবে, স্কুল তো যাবে 10টায়। মানে সকালবেলা একটু কাজ করলে কিছু হয়ে যায় কামাই। ঠিক ঠিক ঠিক, সবই চলবে একসঙ্গে। কেউ যদি অরিজিনাল বানিয়ে নিতে হ্যাঁ, বাড়ি, কিন্তু সেটা তো আর আমরা পাবো না। না অনেকে দিই, অর্ডারে দিই 300 টাকা কেজি। আমরা আর পাবো কোথা? আমাদের তো বাড়ি কলকাতা, এবার অর্ডার পাবো কি করে? ইয়েতে পৌঁছে দেবো 3-4 কেজি 5 কেজি কেউ যদি অর্ডার দেয়, দমদমে আমি পৌঁছে দেবো। দমদমে পৌঁছে যাবে। অনেকে দিই, অনেকে অর্ডার দেয়। আচ্ছা, ভালো গুড় যদি অর্ডার দিতে চান তাহলে বাড়িতে আপনাদের দমদমে পৌঁছে দেবে, ওখান থেকে নিয়ে নিতে হবে যদি আপনারা সেখানে কলকাতায় থাকেন। তার ইয়েতে একটা তো সেক্ষেত্রে আপনি কিরকম চার্জ নেন ভালো গুড়? দেখা যাচ্ছে ক্যারিং খরচ, এমনি গুড় ঝোলা গুড়টা 300 টাকা কেজি অরিজিনাল, হ্যাঁ। কোনো ভেজাল থাকে না। দানা গুড় 350, বেশ, পাটালি নিলি 400, বেশ। সেগুলি একদম অরিজিনাল, কোনো ভেজাল থাকে না। তাহলে আপনার ফোন নাম্বার বলে দিন। 82 50 90 59 12, 82 50 90 59 12। এই নাম্বারে এই নাম্বারে ফোন করে আপনার নামটা সুজিত বাবুকে ফোন করবেন। যদি আপনার বাড়িতে ভালো গুড় লাগে ফোনে অর্ডার দিয়ে দেবেন। আচ্ছা, তাই তো? দারুণ দেখলাম গুড়ের হাট। আপনারা কেমন দেখলেন এই হাট? এই অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, লিখে জানাবেন। আর ভিডিওটা শেয়ার করে দেবেন। এরকম শীতের দিনে এই খেজুরের গুড়ের সন্ধান যদি আপনারা নিতে চান, খেজুরের গুড়ের হাট যদি আপনারা দেখতে চান, চলে আসবেন একদিন মাছদিয়া। খুব সহজ, শিয়ালদা থেকে গেদে লোকাল ধরে মাছদিয়া চলে আসুন। মাছদিয়া গেদে লোকাল যদি নাও পান, শিয়ালদা থেকে রানাঘাট লোকাল ধরে রানাঘাট, আর রানাঘাট থেকে আবার গেদে লোকাল পেয়ে যাবেন, সেটা ধরে মাছদিয়া পৌঁছাতে পারেন। আমরা ওইভাবেই এসেছি। কোথা থেকে হেঁটে? স্টেশন থেকে না হেঁটে? স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হেঁটে রাস্তা, একদম গুড়ের হাটে চলে আসবেন। আগের মতো সেই জৌলুস হাটের নেই, অনেক কমে গেছে, গুড়ের কোয়ালিটি অনেক ডিটোরিয়েট করেছে, কিন্তু হাটের এই উন্মাদনাটা পাবেন। আর ভালো গুড় নিতে গেলে বললাম চাষিদের কাছ থেকে আপনার নিতে হবে। পাশেই মানে মাছদিয়া থেকে একটু বাইরে বেরোলেই প্রচুর চাষি, প্রচুর খেজুর গাছ দেখতে পাবেন। বিভিন্ন রকমের অভিজ্ঞতা, মানে বিভিন্ন রকমের অভিজ্ঞতা হবে আপনাদের এই গুড় দেখতে এসে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করে দেবেন সেই সব বন্ধুদের যারা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে ভালোবাসে। আর হ্যাঁ, ভিডিও শেষে সেই কথাটাই বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেড়াতে থাকবেন, আর করবেন সেটাই যেটা আপনার হৃদয়ে চায়। যেটা আপনার হৃদয়ে চায়। দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো বেড়ানোর ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য